আজকে হচ্ছে গণহত্যা দিবস। এই রাতে আপনারা জানেন 1971-এর 25শে মার্চের কালো রাত্রিতে অপারেশন সার্চলাইটের মাধ্যমে ঘুমন্ত বাংলাদেশিদের উপর পাক হানাদার বাহিনী কোনো ধরনের আগাম কিছু ছাড়াই তারা ঝাঁপিয়ে পড়েছিল এবং গণহত্যা করেছিল। এবং আমরা সেদিন অসহায় একটা বাংলাদেশের মানুষকে দেখেছিলাম। সেদিন তারা কোনো ধরনের দিক নির্দেশনা ছাড়া যখন দিকভ্রান্ত হয়ে এদিক এদিক ঘোরাফেরা করছিল, ঠিক তখনই চট্টগ্রাম থেকে এই বীর চট্টগ্রাম, যে চট্টগ্রাম থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল, সেই চট্টগ্রাম থেকে 71-এর 25শে মার্চের কালো রাত্রিতে আমাদের নাসিরাবাদ বিপ্লব উদ্যানের পাশে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সেখান থেকে একজন বাঙালি সৈনিক মেজর জিয়া সেদিন ঘোষণা দিয়েছিলেন আই রিভোল্ট উই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। এবং 26শে মার্চ এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আই মেজর জিয়া ডু হিয়ার বাই প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বলে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। আমাদের কথা হচ্ছে এখানে যে পাক হানাদার বাহিনীরা সেদিন যেভাবে গণহারে গণহত্যা করেছিল, সেদিন বাংলাদেশের মানুষ ওই সময়কার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের কাছ থেকে দিক নির্দেশনা আশা করেছিল। কিন্তু সেদিন ইতিহাস আমরা দেখেছি, সেখানে বলা হচ্ছে আপনার তাজউদ্দিন আহমেদ সহ যখন ধানমন্ডির 32 নম্বরে গিয়ে ওনার কাছে বলা হলো যে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য, সেদিন উনি স্বেচ্ছায় কারাবরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং আলটিমেটলি পাক হানাদার বাহিনীর হাতে উনি আত্মসমর্পণ করেছিলেন। তা আমাদের ওই সময়কার যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, যে ওই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করা, ঘোষণা করা, এরপরে স্বাধীনতার ঘোষণা করা, এই যে একজন মেজর জিয়া সেদিন যুদ্ধ করেছিলেন এবং ওনার সাথে 11 সেক্টরের 11 জন কমান্ডার সহ সেদিন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া তারা সেদিন যুদ্ধ করেছিলেন এবং আমরা দেখেছি। এবং সেদিন তারা বিভিন্নভাবে সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধ করতে গিয়ে অনেকে সেদিন প্রাণ হারিয়েছিল, যার কারণে আমরা হয়তো বীরশ্রেষ্ঠ খেতাবে তাদের ভূষিত করছি। অনেকে বীরোত্তম হয়েছে, শহীদ জিয়াউর রহমান যেমন বীরোত্তম খেতাবে ভূষিত হয়েছে, অনেকে বীর প্রতীপ খেতাব পেয়েছে। এইভাবে মুক্তিযোদ্ধারা সেদিন যুদ্ধ করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 71-এর মুক্তিযুদ্ধে 16ই ডিসেম্বরের পরে উনি কোনো উচ্চ অভিলাষী ছিলেন না, যার কারণে উনি রাষ্ট্র ক্ষমতার জন্য কোনো লালায়িত ছিলেন না। একজন সৈনিক হিসাবে যুদ্ধ করে আবার উনি ব্যারাকে ফিরে গিয়েছিলেন এবং আজকে ওনার অসামান্য অবদানের জন্য আমরা দেখেছি 75-এর পরবর্তীতে বাংলাদেশের মানুষ ওনাকে রাষ্ট্রপতি হিসেবে অভিষিক্ত করেছে। আমাদের 71-এর মুক্তিযুদ্ধে আমরা আসলে অনেক জায়গায় এখনো পর্যন্ত আমরা সেই স্মৃতিচিহ্নগুলোকে ধারণ করতে পারি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ জিয়ার স্মৃতি জাদুঘর সেটাও ছিন্ন হয়ে গেছে গত 16 বছরে। সেখানে এটাকে তদারকি করা হয়নি, সেখানে মেইনটেনেন্সের জন্য তারা কোনো চিন্তা ভাবনা করেনি। আমরা বারবার বলার পরও বরঞ্চ ইতিহাস থেকে ঢেকে দিতে চেয়েছিল। তো আজকে এই প্রেক্ষাপটে এসে আমরা শুধু এটুকুই বলবো, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছে সঠিক মুক্তিযোদ্ধাদের ইতিহাস আমাদের খুব জানা দরকার। আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে প্রকৃত মুক্তিযোদ্ধা কতজন আছে এটা বাংলাদেশের মানুষ জানে না। এটা কোনো গেজেট আকারে এখনো প্রকাশ করা হয়নি। কাজে আমি মনে করি আজকের এই দিন আমরা এই কথাটি বারবার বলি, ইভেন গতবারও আমরা এটা বলেছি ইউনূস সরকারের কাছে, এটা গেজেট আকারে এই মুক্তিযোদ্ধাদের কতজন মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছে, কতজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, কতজন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছে। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যাদের বয়স মুক্তিযুদ্ধের সময় 1-2 বছর ছিল তারাও মুক্তিযুদ্ধ হয়ে গেছে, যারা জন্মগ্রহণ করেনি তারাও মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পেয়েছে। কাজে এই ধরনের সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা আমাদের দরকার নেই। আমরা ওই ধরনের মুক্তিযোদ্ধা চাই যেসব মুক্তিযোদ্ধা সেদিন যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারা যে কোনোভাবে সেদিন মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউশন রেখেছিল। আমরা আজকে অনেককেই বীরাঙ্গনা বলছি, অনেককে সাহস কেন বলছি, সেদিন তারা মুক্তিযোদ্ধাদের সাহায্য করে। অনেক মহিলা আমরা দেখেছি গ্রামে গঞ্জে মুক্তিযোদ্ধাদের তারা সাহায্য করেছিল, তারা তাদেরকে খাবার দিয়েছিল, তারা তাদেরকে রসদ দিয়েছিল, তারা তাদেরকে আশ্রয় দিয়েছিল।
এই ধরনের অনেক স্মৃতি আমাদের মধ্যেও আছে। আমরা দেখেছি, আমরা যদিও ছোট ছিলাম কিন্তু দেখেছি আমার নানার বাড়ি দাদার বাড়িতে কি পরিমাণ মুক্তিযোদ্ধা আশ্রয় নিয়েছিল। কাজে এই 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 যে স্মৃতিগুলোকে ধারণ করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সামনে আনা উচিত বলে আমি মনে করি। তাহলে পরে জাতি দায় মুক্ত হবে, না হয় জাতি কিন্তু দায় মুক্ত হবে না। কারণ আমরা এখনো সঠিক মুক্তিযোদ্ধাদের কোনো পুনর্বাসন করি নাই, করছি না। তাদের পরিবাররা এখন অসহায়, তারা কিন্তু কোনো ধরনের ভাতা পায়নি, পাচ্ছে না। বরঞ্চ মুক্তিযোদ্ধা না যারা, তারা এই ভাতাগুলো পেয়ে যাচ্ছে, তারা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করছে, বিভিন্ন কোটাতে তারা আসছে। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনো কিন্তু মুখ ফুটে বলতে পারে না যে আমি মুক্তিযোদ্ধা, কারণ তারা দেশের জন্য করেছে। তো ওই মুক্তিযোদ্ধাগুলোকে আমাদের সামনে এনে তাদেরকে পুনর্বাসন করা উচিত, তাদেরকে জাতির সামনে তাদেরকে চিহ্নিত করে তাদের সম্মান দেওয়া উচিত বলা হয়।